হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো অ্যাজ এ বেঙ্গলি আমি তোমাদেরকে আমার একটা লাইফ এক্সপিরিয়েন্স বলতে চাই। তো কী হয়েছিল 2025-এ অক্টোবরের শেষ করে কি সেপ্টেম্বরের শুরু করে হবে, কালী পুজোর বিসর্জনের দিন ঠাকুর যখন মণ্ডপ থেকে বেরোয় তখন ঠাকুরের মাথাটা আর কি একটু ঢলছিল। আচ্ছা, গোটা গ্রাম ঠাকুরটা ঘোরার কথা। কিছু দূর যাওয়ার পর আমাদের ওখানে একটা খাল টাইপের আছে, এরকম এসে এরকম গিয়ে আবার সোজা আছে, খাল টাইপের আছে। তো ওই খালে ঠাকুরের চাকাটা পড়ে সামনে তো চলে গেছে, এবার সামনে আর যায় না, সামনে থেকে ঘুরিয়ে আবার নিয়ে আসে। আর আমাদের ঠাকুর কোনো ভ্যান বা কিছুতে যায় না, আমাদের ঠাকুর হচ্ছে 15-16 ফিটের ঠাকুর, ভ্যান বা কিছু করে যায় না, ঠাকুরের গাড়ি থাকে, সামনে থেকে অনেকজনে মিলে টানে আর পেছন থেকে অনেকজনে মিলে ঠেলে আর কি গাড়িটাকে। তো ছোটো ছেলেরাও ঠেলে, যেমনি আমিও ছিলাম ওখানে, আমার 11 বছর বয়স। তো আমি ওখানে ছিলাম, গাড়ি ঠেলছিলাম। তো আমাকে মা ডেকে নিল, বললো এখন আমি ছোটো দাদুর সঙ্গে যাই প্রত্যেকটা পুজোর বিসর্জনে। তো মা বললো তো ছোটো দাদু তো আসেনি এখনও, তুই তোর পিসির সঙ্গে তোর দাদার সঙ্গে দাঁড়া, যখন ছোটো দাদু আসবে তুই আবার যাবি। যেই আমি চলে এসেছি, কিছুক্ষণ যাওয়ার পর আবার ঠাকুরের গাড়িটাকে ঘোরাচ্ছে, তারপর গেছে খালটার কাছে। যেই খালটাতে মায়ের গাড়ির চাকা পা দিয়েছে, তেমনি মায়ের মাথা খুলে পড়ে গেছে। কীরকম পড়েছে বলিস, যে মাকে ধরেছিল তার পিঠে পড়ে, যে মায়ের মাথা ধরতে গেছিল তার হাতে পড়ে, তার হাত ভেঙে দিয়ে শিবের মাথায় পড়ে ড্রপ খেয়ে আমার একটা বন্ধু আমার সঙ্গে ছিল, তার পায়ের সামনে এসে পড়েছে। সে প্রণাম করে সব বড় যারা ছিল, তারপর তারা সবাই মিলে তুলে মূর্তিটাকে মায়ের মাথাটাকে বাঁধার চেষ্টা করছিল, আবার লাগানোর চেষ্টা করছিল, তবে লাগলোই না, কিছুতেই লাগলো না। তো তারপর মায়ের যে মাথাটা সেটা মায়ের পায়ের কাছে বেঁধে দেওয়া হলো দড়ি দিয়ে, মায়ের গলাটা গামছা দিয়ে বেঁধে দেওয়া হলো। আর আমার এটা সব চোখের সামনে হয়েছিল, 1 সেকেন্ডের মধ্যে গোটা ঘটনাটা ঘটে গেছে। আমি প্রথম কিচ্ছু বুঝতে পারিনি, গান বাজনা সব বন্ধ হয়ে গেল। তারপর আমি গেলাম, আমি দেখলাম কি হয়েছে, তখন আমি বুঝতে পারছি যে এই ব্যাপার। তারপর গোটা গ্রামটা শূন্য হয়ে গেছিলো, সবাই কাঁদতে আরম্ভ করে দিয়েছিল, ছেলেরা অবধি কাঁদছিল। তারপর কোনো রকমে আমাদের গ্রামে 2টো মা কালী আছে, আমরা বড় মা কালীর সঙ্গে ঘটনাটা ঘটেছে। যেটা ছোটো মা কালী ছিল সেটা 2-3 ফিটের হবে, সেই মা কালীটা আর এগুতে পারছে না, বড় মায়ের এরকম হয়েছে, তো ছোটো মা কী করে এগুবে, ছোটো মা এগুতে পারছে না। তার উত্তরপাড়া দক্ষিণপাড়া কোনো পাড়া দক্ষিণ পাড়া দিয়ে তো গেছিলো ঠাকুরটা, উত্তরপাড়া পশ্চিমপাড়া বাবুপাড়া কোনো পাড়া ঘুরতে পারেনি আমাদের বড় কালীমা, কোনো পাড়া ঘুরতে পারেনি আমাদের বড় কালীমা। তারপর আমি আমার বাবার সঙ্গে গেছিলাম বিসর্জনে, পাশ থেকে আমার দাদাও এসেছিলো আমার সঙ্গে, আমরা সবাই ঠাকুরকে বিসর্জন করেছিলাম। এবার যাদের পাড়াতে ঘাটটা আছে ঠাকুরকে বিসর্জন করার, তারা প্রতি বছর তো নাচে, মাকে ঢোকায়, তবে এবার মায়ের এই রূপটা দেখে, ছিন্নমস্তা কালী মাকে দেখে বলছে আমরা ঢুকতে দেবো না। সেই নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছিল, অনেক কিছু হয়েছিল, অনেকজনা গালাগালিও দিয়েছিল। তারপর কোনো রকমে বিসর্জন করে আবার সেই নর্মাল হয়ে গেছিলো আগের মতো। টাটা। লং ব্লগের জন্য কমেন্ট করবে।